তিলোত্তমার সুবিচারের আন্দোলনকে তীব্র করে তোলার লক্ষ্যে এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের নেতাদের পুলিশি হেনস্থার বিরুদ্ধে 27শে মার্চ অভয়া মঞ্চের আহ্বানে নেওয়া হয়েছিল বিধাননগর কমিশনারেট চলো কর্মসূচি। এই কর্মসূচিতে সিনিয়র ডাক্তারদের তরফে কি বলা হয়েছে? অভয়া বিচার পায়নি 8 মাস, এটা যেমন সত্যিই, কিন্তু অভয়ার ঘটনার পর থেকে সারা রাজ্যে নারী নিগ্রহের ঘটনা আরও বেড়ে গেছে এবং নারী নিগ্রহ, অপহরণ থেকে শুরু করে গার্লস চাইল্ড ট্রাফিকিং এ সমস্ত অপরাধ বেড়েই চলেছে। কিন্তু অভয়ার যেহেতু বিচার পায়নি, অভয়ার কাণ্ডে মানুষ অপরাধীরা দেখে নিয়েছে যে প্রশাসন তাদের পক্ষে আছে, তাদের আড়াল করার জন্য তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করেছে, সেই জন্য তারা বেপরোয়া হয়ে গিয়েছে বলেই আজকে এই ধরনের ঘটনাগুলো বাড়ছে। গৌরাঙ্গনগর সুলুংবাড়ির যে ঘটনাগুলি ঘটেছে সেখানে দেখা যাচ্ছে পুলিশ নিষ্ক্রিয় বললে কম হবে, পুলিশ বরং যারা বাড়ির লোক, যারা রোজ ভোটে দিয়ে থানায় পড়ে আছে তাদেরকেই হয়রান করছে। আর এই ধরনের বিচারের দাবি নিয়ে যখন মানুষ রাস্তায় নামছেন, সে তাদের নানান রকমভাবে হয়রান করছে, কখনো পুলিশ হেনস্থা করছে, কখনো হচ্ছে এই বিধাননগর কমিশনারের এই নিখোঁজ হওয়া বালিকাকে খুঁজে বের করতে পারছে না। আর অন্যদিকে তারাই কিন্তু জুনিয়র ডাক্তারদের বাড়ি চলে যাচ্ছে সকালবেলায় 40 জন নিয়ে, সেখানে হচ্ছে যে তল্লাশি চালাতে। এরাই হচ্ছে যে এই মেডিকেল কাউন্সিল ঝুড়িঝোড়া দূরত্বে সেখানে বসে তোলাবাজি হচ্ছে, তারা গোলাবাজদের পাহারা দিচ্ছে। আর যখন আমরা বিচারের দাবিতে রাস্তায় নামছি, যখন পুলিশ প্রশাসনের এই ধরনের আচরণের নিন্দা করে আমরা রাস্তায় নামছি, তখন আমাদেরকে নানানভাবে হয়রান করা হচ্ছে। কখনো চিকিৎসককে লালবাজারে ডেকে পাঠানো হচ্ছে, সরকারি চাকরি করলে তাকে বদলি করা হচ্ছে দূরের জায়গায়। এইরকম একের পর এক আক্রমণ তারা নামিয়ে আনছে। কিন্তু পশ্চিমবাংলার মানুষ তারাও হচ্ছে বুঝে গেছে যে রাজনৈতিক সদিচ্ছা নেই শাসকের, সেই জন্য এই ধরনের অপরাধ বাড়ছে। ফলে এই প্রশাসনকে তারা আর চাইছেন না। ওরা চাইছেন যে পশ্চিমবাংলায় আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করতে, একটা গণতান্ত্রিক পরিবেশ, একটা ন্যায় বিচারের পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত করতে। সেই জন্যই তারা বুঝে গেছে যে রাস্তা ছাড়া তাদের বিকল্প কোনো রাস্তা নেই। আর তাই প্রতিদিন পশ্চিমবাংলার মানুষ সারা বিভিন্ন প্রান্তে, কাকদ্বীপ থেকে কোচবিহার, নানান দাবি দাওয়া ইত্যাদি নিয়ে এই পুলিশ প্রশাসন এবং হচ্ছে সরকারের বিরুদ্ধে তারা হচ্ছে পথে নামছেন। তারা এই মিছিল এবং এই মানুষের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, ক্রমশ এই মিছিলে মানুষের ভিড় বাড়ছে এবং আগামী দিনে এই রাস্তা কিন্তু রাজপথ থেকে আলপথ মানুষের মিছিলে ভর্তি হয়ে যাবে। আমরা আজ আবার রাস্তায়, কারণ আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের নারীদের কোনো সুরক্ষা নেই। আমরা গৌরাঙ্গনগরে দেখলাম একটি 13 বছরের মেয়ে, সে একটু রাগ করে বাড়ির বাইরে বেরিয়েছিল, 15-20 মিনিটের মধ্যে তাকে কোথায় উধাও হয়ে গেল, পুলিশকে পাওয়া গেল না। পরের দিন তার নৃশংসভাবে অত্যাচারিত, খুন হওয়া সেই দেহ পাওয়া গেল। আমরা দেখলাম সুলুংবুড়িতে একটি মেয়ে, আজকে 6 মাস ধরে পাওয়া যাচ্ছে না, কোথায় যাচ্ছে, পুলিশ কোথায়? আমরা দেখছি সেই পুলিশ রাতের অন্ধকারে চলে যাচ্ছে দেবাশিস হালদারের বাড়ি, কিঞ্জল নন্দের বাড়ি, আশফাকুল্লাহ নাইয়ার বাড়ি। এই কারণে না তারা নাকি আন্দোলনের জন্য যে অর্থ সংগ্রহ করেছে সেই অর্থে নয়ছয় করছে। জনৈক রাজু ঘোষের কমপ্লেনের ভিত্তিতে সামান্য তারা বলেছে এই অর্থের সমস্ত হিসেব তারা মিটিয়ে দেবে, শুধু মেটাবে না, মানুষের সামনে উন্মোচিত করবে যথাসময়ে। কিন্তু তা সইছে না। তাদের অত্যাচার করার জন্য, প্রতিবাদীদের গলা থামাবার জন্য, প্রতিহিংসার জন্য, কাউকে বদলি করে বদলা নেবার চেষ্টা, কারো বাড়িতে পুলিশ পাঠিয়ে অত্যাচার করে বদলা নেবার চেষ্টা, তার প্রতিবাদে আজ আমরা রাস্তায়। এই সময়টার মধ্যে আমরা রাজ্যের পুলিশ বা প্রশাসনের ভূমিকা সেটা দেখতে পেয়েছি। আরজি করের ঘটনার পর মহামান্য হাইকোর্ট পুলিশের ভূমিকা নিয়ে, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, বলেছিলেন যে তারা নির্যাতিতার পক্ষে দাঁড়াননি। আমরা দেখলাম শিয়ালদা কোর্টে যখন হচ্ছে যে রায় ঘোষণা হয় সঞ্জয় রায়ের বিরুদ্ধে, তার সত্ত্বে পুলিশের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যার সদুত্তর কোথাও আমরা পাইনি। আমরা পুলিশ প্রশাসন নির্যাতিতার জন্যে তাদের যেটা করার সে কাজটা করছেন না, মহিলাদের সুরক্ষার জন্য তারা যেটা করার সেটা করছেন না। উল্টে যারা প্রতিবাদের জন্য রাস্তায় নামছেন তাদের জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন। কাউকে তারা জেলে ঢোকাচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস বলার জন্যে, কাউকে তারা বদলি করছেন এবং অনেক চিকিৎসককে তারা হচ্ছে যে তাদেরকে মেডিকেল কাউন্সিল বা স্বাস্থ্য ভবন বিভিন্নভাবে হেনস্থা করছে।
এবং আমরা জানতে পেরেছি অনেক প্রতিবাদী মানুষ যারা সংগঠিত বা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে তাদের সেই জীবন এবং জীবিকার জায়গায় যত রকমভাবে বাধা সৃষ্টি করা যায় তারা সেই বাধা সৃষ্টি করছেন। আর বিধাননগর কমিশনারেট তারা হচ্ছে যে আমাদের এই যে মেয়েটি, তার পরিবার যখন বলল যে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজে বের করার কোনো উদ্যোগ নিল না, তাকে বাঁচানোর চেষ্টা করলো না, ঘটনা ঘটার পরে তদন্তকে ঠিকঠাক করে করলো না, সুড়ুঙ্গুড়ির মেয়েটিকে 6 মাস করে তারা খুঁজে পেল না। অথচ তারা উদ্যোগ নিয়ে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের বাড়িতে, তারা বাড়িতে থাকবে না এটা জানা সত্ত্বেও তার পরিবারের বৃদ্ধ বাবা মা এবং পরিবার পরিজনরা যখন আছেন সেখানে গিয়ে তারা হচ্ছে তাদেরকে পুলিশের হেনস্থার শিকার করতে হচ্ছে, এমনকি মাঝরাতে পুলিশ পাঠানো হচ্ছে, যেটা আমরা মনে করি প্রতিহিংসার আচরণ ছাড়া আর কিছু হতে পারে না। তাদের যদি কোনো অভিযোগ থাকতো, যেমন আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে মেডিকেল কাউন্সিলের ডিগ্রি নিয়ে কিছু কথাবার্তা হয়েছিল, তার জন্য মেডিকেল কাউন্সিল ডেকে পাঠাতে পারত, তার জন্য তার ঘরে পুলিশ পাঠানোর এরকম মসজিদ কোথাও নেই। বিভিন্ন জুনিয়র ডাক্তারদের তহবিল নিয়ে যে প্রশ্নগুলি উঠেছে, যদি তহবিল নিয়ে কোনো প্রশ্ন থাকে সেখানে আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আছেন, ইডি আছেন, তারা সেখানে যা যা ব্যবস্থা নেওয়া নেবেন। সেখানে পুলিশ তাদের হচ্ছে পুলিশ হচ্ছে যে তাদের বাড়িতে এইভাবে গিয়ে বাড়ির লোকদের হেনস্থা করার যে ব্যবস্থা যে উদ্যোগ গ্রহণ করছেন, আমরা মনে করি এটা হচ্ছে এই চূড়ান্ত প্রতিহিংসা পরায়ণ। তারা মনে করছেন যে এইভাবে প্রতিবাদীদের ভয় পাইয়ে রাখা যাবে, কিন্তু আজকে শুধু এই মিছিল না, প্রত্যেক দিনের যে মিছিল, প্রত্যেক দিনের যে মানুষের যে জনসমাবেশ, সেটা প্রমাণ করছে মানুষ কোথাও ভয় পাচ্ছে না, তারা হচ্ছে যে আন্দোলনে থাকবে। এদিনের কর্মসূচিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাক্তারদের তরফে কি বলা হয়েছে? এই আন্দোলনের গতি প্রকৃতি আগেও বলেছি, এখনো বলছি, বহমান গতি প্রকৃতি, এবং বারংবার করে আমরা যে দাবি নিয়ে আন্দোলন করেছিলাম সেই দাবিগুলো যে কতটা ন্যায্য ছিল এবং কতটা যে আমরা ভবিষ্যৎ 10টার মতো ভেবেই আন্দোলন রেখেছিলাম, যে এই দাবি আবার সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফিরে এলো, অভয়ার বাবা মার দাবিকে মান্যতা দিয়ে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের দাবিকে মান্যতা দিয়ে, অভয়া মঞ্চ থেকে শুরু করে সাধারণ প্রত্যেকটা মানুষের দাবিকে মান্যতা দিয়ে, এবং এই আন্দোলনকারী যারা রয়েছেন, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট নয়, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিভিন্ন শাসক দলের চামচা তাদের দিয়ে বিভিন্ন রকমের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, যা মনে হয় মানে আমরা বারবার দেখেছি, ইতিহাস বলেছে যে রাস্তা সঠিক, যে রাস্তা সত্যের, সেই রাস্তা আটকানোর জন্য শাসক দল বারংবার আক্রমণ করে, এবং যে শাসক দল ফ্যাসিস্ট তারা তো আক্রমণ করেই। কাজেই এই শাসক দলের এই যে বিধাননগর কমিশনারেটের যে বারংবার আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের দেবাশিস হালদার থেকে শুরু করে, অনিকেত মাহাতো থেকে শুরু করে, অর্ণব মুখোপাধ্যায়, আশফাকুল্লাহ নাইয়া, প্রত্যেকের কাছে, প্রত্যেকের ওপর এই যে আক্রমণ চালানো হচ্ছে, অন্যায্য আক্রমণ, তার প্রতি তীব্র ধিক্কার জানাই, এবং সাধারণ মানুষ তা ভালোভাবে কোনোদিনই নেবে না, আগামীতেও নেবে না, এখনো নিচ্ছে না। যে একজন যিনি কর্মক্ষেত্রে একজন উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত, তার কর্মক্ষেত্রে সেখানে তাকে রেপ এবং মার্ডার করা হয়। তো নারী নির্যাতনের যে উদাহরণ, এর চেয়ে আমার মনে হয় না খারাপ বা চরমতম উদাহরণ হতে পারে। এই উদাহরণের বিরুদ্ধে একজনও যদি ব্যক্তি থাকে, নারী স্বাধীনতার ইতিহাসে নারী আমরা দেখেছি, একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু অনেক কিছু চেঞ্জ করেছিল, একজন নয়, রামমোহন রায় কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। জনসংখ্যা আমাদের তো এখানে শতাধিক সহস্রাধিক লোক এখানে আছে, তাহলে তার থেকে বেশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তার শক্তি যে কতটা সেটা পুলিশ প্রশাসন আন্দাজ করতে পারে। পুলিশ প্রশাসন কি করে, তার মধ্যে থেকে যেটার ফল কিন্তু কখনো ভালো হয় না, হবেও না। আমাদের যেটা বলার সেটা হলো, প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা প্রফেশনের নিজস্ব একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা তারা যদি ঠিকঠাক না করতে পারেন, সেই দায়িত্ব না করে তারা কি করেন না, অন্য কোনোভাবে সেই দায়িত্ব এড়ানোটাকে মেনটেন করার চেষ্টা করেন। যেভাবে আমাদের বড় স্যার ছিলেন প্রিন্সিপাল, যিনি আজকে নিজের দায়িত্ব পালন না করে জেলে রয়েছিল, ঠিক সেই রকম পুলিশ মহলের বড় স্যারগুলো সেটাই করছে। তো আমাদের এটাই বলার যে
একটা আইপিএস এর মতো একটা রেসপেক্টেড কাজ, সেটাকে মানে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস না করে ওয়েস্ট বেঙ্গল দালাল এটার জন্য আমাদের যে প্রিভেনশন, সেটা আমাদের চেষ্টা চালাতে হবে। এবং এইটাই আমাদের চেষ্টা, এবং সারা বাংলার মানুষ আমার মনে হয় আমরা বিধাননগর পুলিশ কমিশনারের সামনে এসেছি যে ভবিষ্যতে আমরা একটি ডেপুটেশন দেবো বলে।